রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো যেমনই বাবা আমার নবীর কলমার কথা শুনেছে গো, কলমা খানা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা গো আপনার ভিতরে যেন ঢেউ খেলতে রয়েছে। কি ঢেউ খেলতে আছে যেন নবী নবী বলতে আছে। ওর আব্দুল্লাহর বেটা যেন কলমা পড়াচ্ছে, আমার দিনের নবী যেন কলমা পড়াচ্ছে। যে কলমা পড়ে গো সবাই যেন মুসলমান হয়ে যায়। একবার আমার নবীকে আমি দেখব, একবার আমার নবীকে আমি দেখব। আমার নবীকে যদি একবার দেখতে পেয়ে নি আমার মনে শান্তি আসিবে। জোরে বলুন, আমার নবীকে যদি একবার দেখে নি তবে আমার শান্তি আসিবে। আমার নবীর যদি একবার কলমা খানা পড়ে নিতে পারি আমার জীবন খানা পরিবর্তন হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো এই দিকে জানো নবীর কাছে যাওয়ার জন্য গো বাবা হযরতে বেলাল বাহানা খুঁজছে বাবা, কিন্তু কোনো বাহানা পাচ্ছে না। এই দিকে উমাইয়াকে বলতে পারে না। উমাইয়া বলতে আছে বেলাল রে তুমি কেন এই মতো করছো, তোমার মনের মধ্যে কি কোনো কিছু আছে বলো। হযরতে বেলাল বলেছিল উমাইয়া আমি একটু বাড়ির দিকে যাব, উমাইয়া একবার আমি মাঠের দিকে যাব, আমি ছাগল নিয়ে যাব ছাগল চড়াতে। ও গো উমাইয়া যদি আমাকে ছুটি দিয়ে দিতেন তবে উমাইয়া আমি মাঠের দিকে যাব। উমাইয়া বলতে আছে শোনো রে তুমি তো নিজের ছুটি নিয়ে যাবে উমাইয়া বেলাল, যখন তোমার টাইম হবে তখন তুমি চলে যাবে। বলছে ও গো উমাইয়া তবে শোনন গো শোন আমি যাব আজকে আগামে যাব আর তাড়াতাড়ি করে ফিরে আসব। কেন আমি যদি ওই ময়দানে আজকে তাড়াতাড়ি যাই আজকে আমার কিছু কাজ রয়েছে। বাবা গো বাহানা দিয়ে কোনো রকমে হযরতে বেলাল আপনার যেন ছুটি নিয়ে যাচ্ছে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা ছুটি নিয়েছে গো, ছুটি নেওয়ার পরে বাবা আপনার যেন আপনার ময়দানের দিকে যেতে আরম্ভ করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো এই দিকে বেরিয়ে গেলেন ময়দানের দিকে। আমার দিনের নবী এই দিকে কলমা প্রচার করে বাবা গো আপনার যেন সাহাবাদেরকে বুঝাচ্ছে বাবা গো। এইদিকে সাহাবাদেরকে এইদিকে যেন কলমা পড়িয়ে বাবা অনেকজন মুসলমান হয়ে গেছে বাবা গো। এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক রয়েছে, হযরতে উমর ফারুক রয়েছে, হযরতে উসমান গানি রয়েছে, হযরতে আলী রয়েছে বাবা গো, সবাই যেন রয়েছে। আর বেলাল গিয়া হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ। বেলাল তুমি কি বলবে বলো না। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ সেই কথাটা আমি বলবো কেমনে। বলতে আছে কেন বেলাল বলো না। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার সামনে এসেছি আপনি কি কোনো কিছু বুঝতে পারেন না। আমার নবী সবই বুঝতে পেরেছে গো, কিন্তু আমার নবী বেলালের জবান দিয়ে শুনবে বাবা গো। বেলাল বলেছিল ও গো আমার নবী মুস্তাফা আজকে আপনার কলমাখানা মধুমাখা কলমাখানা আজকে আমাকে পড়িয়ে দেন আর যেন মুসলমান করে দেন। আমার নবী বলেছিল বেলাল শোনো রে যদি আজকে কলমা খানি পড়ে নাও বেলাল তবে বেলাল তোমার মালিক তোমাকে কষ্ট দিবে, তোমাকে মারবে বেলাল, তুমি কষ্ট সহ্য করতে পারবে না বেলাল। ওরে বেলাল তোমার উমাইয়া তোমার মালিক তোমাকে কষ্ট দিবে, তুমি কিভাবে কষ্ট সহ্য করবে বলো না। হযরতে বেলাল বলেছিল
হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কষ্ট দিচ্ছে না দুঃখ ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার কলমা খানা পড়াইয়া দেন। হযরতে বেলাল যেমনই কথা বলা, হযরতে বেলালের দিল যেন কেমন করতে আছে, নবী নবী করতে আছে। কার কানে যেন শুনেছে বাবা, কার মুখে যেন শুনেছে গো, আমার নবীর কোরআন তেলাওয়াত খুবই সুন্দর। কারণ একজন সাহাবার মুখে শুনেছে। হযরতে বেলাল বলতে আছে, শোনো, আমার বন্ধুর মুখে যদি কোরআন তেলাওয়াতটা সুন্দর হয়, না জানি আমার নবীর মুখে কত সুন্দর লাগবে। জোরে বলুন, আমার নবী যদি পড়ে কতই না সুন্দর লাগবে। বেরাদার, এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো, যেমনই বাবা কলমা খানি পড়ে নিয়েছে, আমার নবী বলতে আছে, বেলাল, ও বেলাল, একটা কথা বলি বেলাল। কি কথা ইয়া রাসূলুল্লাহ? বলতে আছে, বেলাল, কথাটা হচ্ছে এটা, যদি উমাইয়া জিজ্ঞাসা করে, কেউ যদি জিজ্ঞাসা করে বেলাল, তবে তোমার কলমা পড়া কথা গানা তুমি এখন প্রচার করে দিবে না, তুমি প্রকাশ্যভাবে যেন সবাইকে জানিয়ে দিবে না, তোমার এই গোপনীয় যেন কথাটা যেন লুকাইয়া রাখবে। হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওটা আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, কারণ আমার নবী জানে গো হযরতে বেলালের কতটা কষ্ট হবে। আমার নবী মুস্তাফা যেন বাবা কলমা খানা পড়িয়ে দিয়ে হযরতে বেলালকে যেন পাঠিয়ে দিলেন। আমার দিনের নবী গো, যেই দিন এসেছিলেন উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, আমার নবী মুস্তাফা আজকে মদিনাতে বাবা গো আরাম করে, আরে জানো উম্মতি উম্মতি বলতে আছে বাবা গো। এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনারা যেন চলে গেলেন বাড়ির ভিতরে, যেমনই বাড়ির ভিতরে গেছেন গো, একদিন যাই দুই দিন যাই বাবা গো, কিন্তু এই দিকে হযরতে যেন আপনার বেলাল বাবা যে রাত্রে আপনার 10টা 11টার দিকে ঘুমাতো, সে বেলালে যেন একটা আজকে 12টার দিকে, আজকে 1টার দিকে ঘুমাচ্ছে। এই করতে করতে হঠাৎ করে উমাইয়া দেখে নিল, কি ব্যাপার, যে বেলাল 10টা 11টা বাজলে যদি ঘুমিয়ে যেত, সেই বেলাল আজকে কেন এত রাত করছে? আজ 2-3 দিন থেকে যেন শুনতে পাচ্ছি, কিন্তু বাবা গো আপনার কিভাবে বুঝলো যে হযরতে বেলাল কলমা খানি পড়ে নিয়েছে? একদিন বাবা সকাল হয়ে গেছে গো, হযরতে বেলাল কাবা ঘরের দিকে চলে গেছে। কাবা ঘরের দিকে যাওয়ার পরে আপনারা হয়তো শুনে হবেন বাবা গো, কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি পূজা ছিল না গো? 360টি মূর্তি পূজা ছিল। আর আমার নবী আসাতে সেইগুলো পড়ে গেছিল, পড়েনি তো? কিছু কিছু মূর্তি ছিল যেইগুলো বড় বড় আবু জেহেলরা যেইগুলো আপনার খোদা মানত, যেই মূর্তিগুলো কাবা ঘরের ভিতরে ছিল। তা হযরতে বেলাল গিয়ে বলতে আছে, মূর্তি, তোমার শক্তি নাই যে ও মানুষকে তুমি ক্ষতি করে দিবে, আবার তোমার শক্তি নাই যে মানুষকে ভালো করে দিবে, তোমার এতটাও শক্তি নাই, আমি যদি থুক দিয়ে দিই তোমাকে, তুমি উল্টা আমাকে দিতে পারবে না। বেরাদার, এই দিকে কথাবার্তা বাবা চলছে, আর কাবা ঘরের পাশ দিয়ে আবু জেহেল যাচ্ছে। তো আবু জেহেল ভাবছে, আরে এই সময়তে কে কাকে গাল দিচ্ছে, একবার লক্ষ্য করে দেখি তো, শুনে দেখি তো। তো আবু জেহেল কানটা লাগিয়ে শুনছে, তো এটা তো আমাদের ভিতরে হবে না, হয় মুহাম্মদের কলমা পড়েছে সেই হবে। বেরাদার, এই দিকে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো
কলমা খানি পরে বাবা মূর্তির সামনে যেন বলতেছিল, ওরে মূর্তি রে তোর কোনো শক্তি নাই রে, তোর কোনো শক্তি নাই মূর্তি রে, তুই কাউরি সাহায্য করতে পারবি না, ওরে মূর্তি তুই কাউরি ক্ষতিও করতে পারবি না, তোর নিজস্ব ছাড়া তুই কিছু করতে পারবি না, এমনকি নিজের সেবা যত্ন করতে পারবি না মূর্তি রে, তোকে আমি আজ থেকে মানি না, কারণ একজন আল্লাহ রয়েছে, একজন আল্লাহর রাসূল রয়েছে, শোনে রে তোর দ্বারাতে কোনো কাজ হবে না। যেমনই বাবা এই কথা শুনেছে গো, সঙ্গে সঙ্গে যেন আবু জেহেল কানটা লাগিয়ে শুনে নিল বাবা গো, কে যেন বলতে আছে এই কথা, দেখতে আছে আমি চুপি চুপি যাব, পিছনে যাব, আরে দেখে নিব কে বলতে আছে বাবা গো, কান লাগিয়ে শুনতে আছে। এইদিকে আবু জেহেল, এইদিকে জালিম আবু জেহেল আপনার যেন উমাইয়াকে ডেকে নিল, ওগো উমাইয়া দেখে যাও আজকে আমাদের বুত পূজাকে কে যেন গাল দিতে আছে, আজকে আমাদের মূর্তি পূজাকে কে যেন গাল দিতে আছে। উমাইয়া আসিল, যেমনই উমাইয়া এসেছেন বাবা গো, উমাইয়া কানটা লাগিয়ে শুনছে গো, অবশ্যই তখনই যেন শুনছে গো, যেন কে যেন গাল দিছে। উমাইয়া বলতে আছে আবু জেহেল তাড়াতাড়ি করে তদন্ত করে দেখে নাও, তাড়াতাড়ি তো করে তুমি খোঁজ করে দেখে নাও এটা কে আছে দেখো গো। আবু জেহেল আর উমাইয়া যেন আপনার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে গো, এইদিকে হযরতে বেলাল বাবা গো মনে মনে ভাবছে আল্লাহ এখন হয়তো কেউ চলে আসবে, আর যদি কেউ চলে আসে আমাকে দেখে নিবে। এইদিকে বেলাল বাবা বের হলো গো, এইদিকে আবু জেহেল ঢুকেল, কাউকে দেখতে পেল না, কিন্তু বাবা গো রাস্তা দিয়ে আবু জেহেল যাচ্ছিল, একজনের মুখে শুনেছে শোনো গো তোমাদের বাড়িতে যেই গোলামটা থাকে গো, সেই গোলামটা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমনই বাবা এই কথা শুনতে নাই, সঙ্গে সঙ্গে বাবা গো ওই আবু জেহেলের সন্দেহ হয়ে গেল। ওই আবু জেহেল বলছে উমাইয়া যেটাই আমি মনে মনে ভাবতাম উমাইয়া সেটাই হলো রে উমাইয়া। উমাইয়া বলতে আছে আবু জেহেল তুমি বলতে কি চাও বলো না, বলতে আছে উমাইয়া আমি বলতে এটাই চাই রে উমাইয়া, যে আজকে আবু জেহেল যে কথাটা বলছে আজকে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া তুমি তাড়াতাড়ি করে যাও আর বেলালকে যেন বারণ করে দাও। বাড়ি গেল বাবা, বাড়ি যাওয়ার পরে হযরতে বেলালকে যেন বলতে আছে বেলাল রে, ওরে বেলাল শোন রে একটা কথা শুনতে পাচ্ছি আমি কে। হযরতে বেলাল বলেছিল ওগো আমার মালিক কি কথা শুনতে পাচ্ছেন বলেন না। বলতে আছে বেলাল তুমি কি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো বেলাল? বেলাল এটা আমি কি শুনলাম, সত্যি কি তুমি কলমা পড়ে নিছো? বাবা গো আমি আপনি যদি থাকতাম বাবা চায়ের দোকানে বসে কেউ যদি ধমকি দিত বল তুই আল্লাহ বলবি না আজকে থেকে, নালে তোকে মার্ডার করে দিব, বল তুই নবী বলবি না নালে তোকে আজকে শেষ করে দিব, আমরা জানের ভয়ে বলে দিতাম আজকে থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে দিতাম। দেখেন হযরতে বেলালের জজবা বাবা গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার যেন বলতে আছে উমাইয়া যে কথাটা শুনেছো উমাইয়া এটা কোনো লুকাচুপির কথা নাই উমাইয়া, এটা আমি অবশ্যই আমার নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলুন। আচ্ছা দাদা চাচা আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হয় না? এবং মোহাব্বত বলুন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেলাল বলতে আছে আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা, ও আমিনার প্যারা, আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা,
আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। মক্কার কাফেরা বলে বেলাল নবীর কলমা ছেড়ে দাও, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। জোরে বলুন আর একটু মহাব্বতে। कि मक्कार लोकेरा मक्कार काफेरा बहले बेलाल के नबीर कलमा छेड़े दाओ, बेलाल नबीर कलमा छेड़े दाओ। টানছে শুধু হালকা, বেশি না, ঠিক ছিল প্রথমে। হানো মক্কার কাফেরা বলল বেলালকে নবীর কলমা ছেড়ে দাও, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। ছাড়বো না কলমা বলল বেলাল, জান নিয়ে নাও গো, জান নিয়ে নাও। আর একটু জোরে বলুন। তা হযরত বেলাল বলছে, এরকমই আওয়াজ রাখেন, হাত দিবেন না, বক্তব্য দিব তাও। তো হযরত বেলাল বলছে যে আমার জানটা নিয়ে নেন, তবুও আমি কলমা ছাড়বো না। বলতে আছে মক্কার লোকেরা মক্কার কাফেরা বলে বেলালকে নবীর কলমা ছেড়ে দাও, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। ছাড়বো না কলমা বলল বেলাল, জান নিয়ে নাও গো, জান নিয়ে নাও। ও গো পড়লে কলমা পাবো জান্নাত, পড়লে কলমা পাবো জান্নাত, পড়লে কলমা পাবো জান্নাত। বললেন আমিনার প্যারা আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা, ও আমিনার প্যারা। বাঘেরা বলে শোনো তোমরা হালিমার বকরি নিয়ে এসো গো। আর একটু জোরে। তো বাঘেরা নবী মুস্তাফাকে দেখতে পায়নি, এই কারণে বলছে যে হালিমার ছাগল নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দান দিলেন, দান দিলেন, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন তো গো, আমার নবীর জয়বারে আমি গজল করছি, এই চাচা আমার একবার 400 দিল, একবার 50 দিল। আপনাদের কি মন করে না? আপনাদের চাইবো না, কিন্তু খুশি মনে যেটা দিবেন সেটাই আজকে নিব। কি বলছে কবি? বলতে আছেন বাঘেরা বলে ও গো শোনো হালিমার বকরি নিয়ে আসো গো, হালিমার ছাগল নিয়ে আসো গো। হালিমা বলে আমার ছাগল কে নিল গো বলো না, কে নিল গো বলো না। ও গো বাঘেরা বলে নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই আমার? আরমান ভাই আমার 100 টাকা দান দিয়েছে। আল্লাহ যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই দান দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার আপনার 100 টাকা দিয়ে দিয়েছে, আর একজন 50 টাকা দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। কবুল আছে। বাঘেরা বলে ও হালিমার বকরি নিয়ে আসো গো, বকরি নিয়ে আসো গো। বাঘেরা বলে দেখাও গো, বাঘেরা বলে দেখবো একবার চেহারা পারা পারা। আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা, ও আমিনার প্যারা, ও আমিনার প্যারা। বন্ধুগণ হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বলে দিয়েছে না গো, ও গো আমার মালিক শোনেন না, আমি কলমা পড়ে নিয়েছে। বলতে আছে বেলাল যখন কলমা খানা পড়ে নিয়েছো বেলাল, ও বেলাল শোনো রে, তুমি কলমা খানে ছেড়ে দাও বেলাল, তোমাকে কিছু বলবো না বেলাল। বেলাল দুই নয়নের চোখের পানি ঝরাচ্ছে গো, কিন্তু হযরতে বেলাল বলতে আছে উমাইয়া আজকে যদি তুমি আমাকে মেরে ফেলে দাও আমি কলমা খানে ছাড়বো না, ছাড়বো না। উমাইয়া ওই জালিম উমাইয়া বলতে আছে কে কোথায় আছে রে, তাড়াতাড়ি করে এখানে আয় রে। সবাই এসে হাজির হলো। ও গো আমার মালিক বলো না। বলতে আছে শোনো রে শোনো, এই দেখ হযরতে বেলাল যেন নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে রে, তাকে ছাড়তে বলছি ছাড়ে না রে, তবে তার শাস্তি আজকে হবে রে। বলতে আছে বেলাল শোনো রে, আজকে যদি কলমা না ছাড়ো বেলাল, তবে বেলাল তোমার জন্য একটা অন্ধকার ঘর রয়েছে বেলাল, যে ঘরে ওপরে কাঁটা রয়েছে বেলাল, নিচে কাঁটা রয়েছে বেলাল, সাইডে কাঁটা রয়েছে বেলাল, ব্রেক রয়েছে বেলাল, সে ঘরে তোমাকে অন্ধকার ঘরে পড়বো বেলাল, তোমাকে খেতে দেব না বেলাল। তোমার খিদা যখন লাগবে বেলাল তুমি খেতে চাইবে, আর আমি যদি কলমা পড়তে তোমাকে ছেড়ে দিব বেলাল বলি, তুমি যদি ছেড়ে দাও তোমার শাস্তি হবে না, হবে না। বেলাল বলেছিল উমাইয়া রে আমি কলমা কখনো ছাড়বো না রে উমাইয়া, যাবনি বাবা গো। এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে জালিম উমাইয়া জানো বাবা আপনার ওই যেন অন্ধকার ঘরে ভরে দিল, যেমনই বাবা অন্ধকার ঘরে ভরে দিল, অন্ধকার ভরে দিয়ে গো মা যেন ওই বেলালের আপনার গেটখানা লাগিয়ে দিল বাবা। হযরতে বেলাল বাবা আপনার পিছনে যদি হরতে যাবে বাবা পিছনে লেগে যাচ্ছে কাঁটা গো, সামনে যদি আপনার আগাচ্ছে বাবা সামনে বুকে লাগছে কাঁটা গো, আপনার মাথা লম্বা বেলালে হাফসি বাবা, যেমনই মাথাখানা আপনার বাবা উঠাতে যাবে গো হযরতে বেলালের মাথাতে যেন কাঁটা খানা লাগছে বাবা। যদি বসতে যাচ্ছে জমিনে হযরতে বেলালের যেন আপনার বাবা গো পায়ে গুলো যেন বাবা আপনার যেন কাঁটা লাগছে। হযরতে বেলালের যে খিদা লেগে গেছে গো মা, হযরতে বেলাল কি করবে? তবুও বেলাল বলতে আছে আল্লাহ গো আজকে আমি আপনার কাছে দোয়া চাইছি আল্লাহ, আল্লাহ আমি বাঁচবার জন্য দোয়া চাই না আল্লাহ, আল্লাহ গো আমি এটাই যেন চাইছি আল্লাহ আমার নবীর কলমা যাতে না ছাড়তে হয় আল্লাহ গো, আল্লাহ আমাকে ঈমানের শক্তি দাও গো আল্লাহ, আমার নবীর প্রেম মোহাম্মত দাও গো আল্লাহ। ও গো আপনার গ্রামের বাপজিরা আমরা কেমন ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো বাবা, যার জীবনী বলতে গেলে গো মা চোখের পানি থামবে না গো মা। বাবা গো হযরতে বেলাল যেন বলতে আছে শোনো রে, যদি আজকে আমার চানখানা নিয়ে না তবু আমি নবীর কলমা ছাড়বো না, প্রচুর লেগেছে খিদা। এই দিকে হযরতে বেলাল যেন কত কষ্ট করছে বাবা গো, রাত যেন কাটে না। এইদিকে বাবা সকাল যেমনই হয়েছে গো মা, সকাল যেমনই হয়েছে হযরতে বেলালকে যেন দরজাতে আওয়াজ দিচ্ছে বেলাল, ও বেলাল রে তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে আসো বেলাল। বাবা বেলালকে দেখছে বাবা গো, বেলালের শরীরে যেন রক্ত লেগে আছে বাবা গো। হযরতে বেলালকে বলতে আছে বেলাল তুমি অবশ্যই কষ্ট পেয়েছো বেলাল, তবে বেলাল তোমার কষ্ট দেখে আমার যেন সহ্য হয় না বেলাল, তুমি কলমা ছেড়ে দাও ছেড়ে দাও। বলতে আছে উমাইয়া রে আমাকে কি শাস্তি দিয়েছি উমাইয়া, আমি কখনো কলমা ছাড়বো না। বেলাল বলেছিল উমাইয়া ও উমাইয়া তুই কি ভেবেছিস রে উমাইয়া, যদি আজকে আমাকে কষ্ট দিয়ে দিয়ে যদি মেরে যদি জানটা নিয়ে দিতি উমাইয়া তবু আমি কলমা ছাড়তাম না। উমাইয়া রে আমার ভিতরে আমার নবীর প্রেম মহব্বত জমে গেছে। হযরতে বেলাল কিছু বাবা জানো খাই না, শুধু মুখ দিয়ে একটাই কথা নবী 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 বলতে আছে গো। আর হযরতে বেলাল যেন নবী নবী বলতে আছে, ওই উমাইয়া জালিম বলতে আছে শোনো রে
যখন হযরতে বেলাল যখন আপনার কলমা কানে ছাড়বে না, তাকে অন্ধকার ঘরে ভরা হলো। একটা কাজ করো, বড় আপনার কড়াই নিয়ে আসো রে। বড় কড়াই নিয়েছে, কি করবেন গো মালিক? বলতে আছে শোনো রে, ওতে তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও, আর তেলগুলোকে গরম করে নাও বাবা। ও গ্রামবাসী যুবকেরা, আজকে উত্তর দিনাজপুরের লোকেরা শুনে জানো বাবা গো, আমার মা বোনেরা জানে, যখন রান্না করতে যাবে গো বাবা, ওই সময়তে তেলে আপনারা যেন মাছ ভাজে, ভাজে না, তেলটাকে যেমনই রেখেছে বাবা গো, ওই উমাইয়া, জালিম উমাইয়া তেলটাকে ঢেলে দেওয়ার পরে গো বাবজি আমার গরম করতে আছে। আরে যেমনই গরম করেছে গো, গরম করার পরে তেল যেন ডকবক ডকবক করে যেন আপনার ফুটছে বাবা। বেলালকে সামনে রেখেছে গো মা, আর বেলাল দেখতে আছে জানো তেলটা ডকবক করে ফুটছে। আজ রাতে বেলাল বলতে আছে, আল্লাহ এই তেল কি আমার সামনে গরম করে দাও যে আল্লাহ, আজকে এই তেলের সামনে আমাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ। আল্লাহ বলতে আছে, জিবরিল আমার নবীর মহব্বতে জান যেন দিতে আছে। দেখো রে জিবরিল, তোমাকে একটা কথা বলি, হযরতে বেলালের যেন তুমি কোনো একটা যেন কষ্ট না হয় জিবরিল। বাবা তেলখানা ফুটছে গো মা, আর তেলখানা যেমনই ফুটেছে, ওই গরম তেলে হযরতে বেলালকে যেমনই দিয়েছে আব্বা। হযরতে বেলাল ছটপট ছটপট করতে আছে, দোয়া করতে আছে, রব্বুল আলামিন আজকে আমাকে গরম তেলে যেন ফেলে দিয়েছে আল্লাহ। ও রব্বুল আলামিন আজকে গরম তেলে ফেলে দিয়েছে আল্লাহ। আল্লাহ গো, আমি এই তেলে বাঁচার জন্য দোয়া করি নাই আল্লাহ, আমি জানি গো রব্বুল আলামিন যে আজকের গরম তেল কি, এর থেকে জাহান্নামের আগুন বেশি ভয়ঙ্কর। জোরে বলুন আল্লাহ, এর থেকে আপনার জাহান্নামের আগুন বেশি ভয়ঙ্কর। আব্বাজি আমার বেলালকে উঠানো হলো, বেলালের শরীরের চামড়াগুলো ফোসা পড়ে গেছে বাবা, বেলালের শরীর পুরে পুরে আপনার সাদা হয়ে গেছে গো মা। এইদিকে বেলাল বাবা জানো আপনার বলতে আছে, উমাইয়া রে আমাকে মেরে ফেলে দে রে উমাইয়া, যতক্ষণ আমার জানা আছে উমাইয়া ততক্ষণ জানো আমি নবী কলমা ছাড়ব না। আপনারা শুনে হয়তো হবে না বাবা, হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু বাবা হযরতে বেলালের শুদ্ধ না হওয়ার কারণে আপনারা যেন আজান দিতে বারণ করেছিল, কিন্তু ওই বেলাল আজান যতক্ষণ না দিয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল হয়নি। জোরে বলুন। ওই বেলাল আজান দিয়েছিল কারণ তার জিহ্বাটা ভালো ছিল গো বাবা। ওই জালিম উমাইয়া কি করলো বাবা গো, ওই জালিম উমাইয়া বলছে শোনো রে বেলাল এই মতো করে শুনবে না, তার জিহ্বাখানাকে বের করো রে, জিহ্বাখানাকে বের করো বাবা গো। হাত পা বেঁধে দিয়েছে বাবা। বলুন আমার কোনো বাপজি আমার মাকে আমার ভাইকে, এমনকি আপনাদের গ্রামে আমি এসেছি, আজকে যদি আমার হাত পা বেঁধে যদি আমাকে মারেন বাবা, বলুন জিন্দগিতে এই জায়গাতে আসবো না, কখনো আসবো না। আসা তো দূরের কথা, আপনারা যেই কথা বলবেন সেই কথা আমাকে শুনতে হবে বাবা। কিন্তু কেমন ইমানি জজবা ছিল বাবা গো, হযরতে বেলালকে এত বাবা শাস্তি দেওয়ার পরে হযরতে বেলাল যেন বলতে আছে, শোনো উমাইয়া আজকে আমি যেন নবী ছাড়বো না বাবা গো। লম্বা রড শিখ বাবা, শিখ যাকে বলা হয়, আপনার গরম করে হযরতে বেলালের জিহ্বাখানাকে টেনে গোম্মা যেন ওই গরম শিখানা হযরতে বেলালের যেন আপনার জিহ্বাতে দিচ্ছে বাবা। হযরতে জিহ্বাতে আর যেন কথা বলছে তাসির আসিন বাবা গো।
গো, যেন বাবা কোনো কথা উচ্চারণ হয় না ঠিকভাবে বাবা গো। এইদিকে বেলাল কষ্ট করতে আছে, কান্না করতে আছে বাবা গো। এইদিকে আমার নবী মুস্তফার কানে খবর যায়নি এখন পর্যন্ত, কারণ আমার নবী ময়দানে বসে যেন বলতে আছে, ও আমার সাহাবারা শোনো রে, হযরতে বেলালকে কদিন থেকে যেন দেখতে পাই না, তবে যাও যাও তোমরা একজন কেউ খবর নিয়ে আসো বাবা। ওইদিকে একজন আসতে থাকলো, এইদিকে ঘটনা শুনুন কে আসলো শোনাবো বাবা গো। শুনবেন আপনারা? শুনবেন না ছেড়ে দেবো? হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এইদিকে বাবা হযরতে বেলালকে বাবা এত কষ্ট দেওয়ার পরে যেন বলতে আছে গো, ও বেলাল শোনো রে, আজকে যদি কলমা না ছেড়ে দাও বেলাল, তবে তোমাকে মারতে মারতে শেষ করে দিব। হযরতে বেলাল বলেছিল, উমাইয়া আজকে শেষ করে দাও, জানে মেরে দাও, কলমা ছাড়বো না। এবার বাবা কি করা হলো গো, ওই যেন মক্কার ছেলেগুলোকে ডাকা হলো, আর বেলালের পা যেন বাঁধা হলো বাবা। হযরতে বেলালকে আপনার যেন মরুভূমিতে শুইয়ে দেওয়া হলো। গরম মরুভূমি, কেমন বালু গো, যে বালুতে বাবা আপনি যদি চাউল ফেলে দেন গো মা, তবে ওই চাউল আর চাউল থাকে না, আপনার যেন মুড়ি হয়ে যায়। এত গরম বালু। ওই উমাইয়া বলতে আছে, বেলাল যে পোশাকটা আমরা দিয়েছি বেলাল, যেটা তুমি পরে আছো বেলাল, ওই পোশাকটা আমাদের দেওয়া রে বেলাল, ওই পোশাকটা দিয়ে দাও। তুমি যখন কলমা ছাড়বে না, পোশাকটা দিয়ে দাও রে বেলাল। এইদিকে বেলাল আপনার পোশাকটা দিয়ে দিল বাবা গো। আপনার যেন আপনার শরীরে কোনো কিছু নেই বাবাজি আমার, এইদিকে বেলাল যেন খালি গায়ে রয়েছে বাবা গো। এইদিকে উমাইয়া বলতে আছে, শোনো রে, এইদিকে বেলালকে শুইয়ে দাও বাবা গো। এইদিকে বেলালকে মরুভূমিতে শুইয়া দিয়েছে, আরে একখানা নয় রে বাবা, তিনখানা পাথর যেন বুকের ওপরে চাপিয়েছে, যেমনই বুকের ওপরে চাপিয়েছে গো, বেলালের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে। বেলালের শ্বাসকষ্ট যেন হচ্ছে বাবা গো। এইদিকে বেলাল বলতে আছে, রব্বুল আলামিন আমি আর মনে হয় বাঁচবো না, তবে আল্লাহ গো আমি মরার আগে আমি দুনিয়ার কোনো লোককে দেখতে চাই না, আমার নবী মুস্তফাকে একবার দেখিব। এই কারণে বেলাল শুয়ে শুয়ে আর যেন একটাই কথা বলতেছিল। কি কথা? ছন্দের মাধ্যমে, আমার প্রাণের দয়ার নবী, জোরে বলুন আর কোন মহাব্বতে, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন জোরে, আমার প্রাণের দয়ার নবী। দাম দিলেন না আমাকে? কোনটা আমাকে দিলেন? বলে দিবেন তাহলে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই আমার গজল শুনে দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেছেন, আমার প্রাণের দয়ার নবী। মাশাআল্লাহ, আজকে অনেকদিন পর মাইকটা খুবই সুন্দর বললেন। শিলিগুড়িতে কদিন হলো জালসা করতে গেছি ভাই, তো মাইক ম্যানকে বলতে বলতে মা আমার মাথায় খারাপ হয়ে গেছে, আর 3 ঘন্টা বকালছে, আর কি চলে, টানায় 1 মাস ধরে জালসা করছি। আজকে খুব সুন্দর মাইক পেয়েছি, আপনারা যদি বসে থাকেন ইনশাআল্লাহ শোনাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি
দিবানিসি কেন্দে কেন্দে, আর একটু জোরে, কে দিবানিসি কেন্দে কেন্দে আমি হইলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি কি যে হারা গনবে, আমি কি যে হারা। আর কাকে সাক্ষী করছে শুনুন, কই বলেছে, শোনো রে আকাশ শোনো রে বাতাস, আর একটু মহব্বতে বলুন, শোনো রে আকাশ শোনো রে বাতাস, শোনো রে আকাশ শোনো রে বাতাস, হারালাম মোর নবী, দান করলো নাকি, নারে তাকবীর নারে রিসালাত। একজন ভাই আমার 100 টাকা দান দিয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে দান দিয়েছে, আল্লাহ সে আশাকে তুমি কবুল করো। শোনো রে আকাশ শোনো রে বাতাস, হারালাম মোর নবী, আর এ জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি, বাঁচতে যদি না পারা যায়। কে ভালো বেসেছিল এতটা আমার নবীকে। আজকে আমরা কি বলি বলেন তো, কেউ রাগ করিয়েন না, আজকে আমরা অনেক পীরের ভক্ত আছি না, আছি, কিন্তু আসল পীর নিজের বাপ মা। কে আসল পীর? নিজের বাপ মা। আমরা বলি না যে আজকে অমুক কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আজকে অমুক কলেজে পড়ি না, কিন্তু আসল শিক্ষার প্রতিষ্ঠানও হচ্ছে বাপ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাপ মা সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই কারণে তো কোরআন বলতে আছে ইকরা, কোরআন যখন সর্বপ্রথম নাজিল হয় তো ইকরা মানে পড়ো, তার মানে বোঝা যাচ্ছে স্পষ্ট যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে তার ভিতরে চরিত্র ঠিক রয়েছে, যার শিক্ষা রয়েছে তার ব্যবহার ঠিক রয়েছে, যার শিক্ষা রয়েছে তার পরিবার ঠিক রয়েছে, যার শিক্ষা রয়েছে তার এই জগৎও আপনার ভালো রয়েছে, পর জগৎও ভালো রয়েছে। জোরে বলুন। এই কারণ কবি বলতে আছেন, বাসতে যদি না পাহারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে কাটিয়ে কি যায় আমার ভাঙা প্রাণ গনবে, আমার ভাঙা প্রাণে গোলাপ হয়ে ফুটলে তুমি, ও নবী গোলাপ হয়ে ফুটলে তুমি, সূরজ হয়ে রইলে গো নবী, গোলাপ হয়ে ফুটলে তুমি আমার ভাঙা প্রাণে, সূরজ হয়ে রইলে গো নবী, আমার ভাঙা প্রাণ গো নবী, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি একা গো নবী, থাকিব আমি একা। আর মাকর হাটের লোকেরা শোনো, মাকর হাটের লোকেরা শোনো, ছেড়ো না নবীর দামান, নবীর গোলাম করলে পারে জান্নাত হবে ওয়াজিবে গো, জান্নাত হবে ওয়াজিব। গোলাম মুস্তাফা কাদেরি বলে, গোলাম মুস্তাফা কাদেরি বলে, শোনো মুমিন গনে বাপের সেবা করো মুমিন, ছেড়ে গো দিও না গো, ছেড়ে গো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার একটু
বসে থাকেন বাবা গো। এই দিকে যেন হযরতে বেলালকে বাবা অনেক বড় বড় পাথর আপনার যেন বুকের উপরে দিয়েছে। ও গো মা, হযরতে বেলালকে পাথরখানা দিয়েছে, হযরতে বেলালের শ্বাসকষ্ট যেন বন্ধ হয়ে যাচ্ছে গো, তবুও কলমা ছাড়ল না বাবা গো। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তে করছি বাবা গো। এইদিকে হযরতে বেলাল বাবা আপনার পাথরখানা উঠানো হলো বাবা গো। এইদিকে যেমনই পাথরখানা উঠিয়েছে বাবা, এইদিকে পাথরখানা উঠানোর পরে হযরতে বেলালকে যেন কলমা পড়াতে পারলো না, কলমা ছুটাতে যেন পারলো না বাবা গো। এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার যেন বাবা কলমা তো পড়লো বাবা গো, কলমা ছাড়লো না, কলমা ছাড়লো না। কিন্তু বাবা উমাইয়া জালিম জানো বলতে আছে, কে কোথায় আছো রে? বেলালের দোনো পায়ে দড়ি বেঁধে দাও। যেমনই দড়ির বাঁধা কথা হয়েছে গো, সঙ্গে সঙ্গে দুই পায়ে দড়ি বেঁধেছে, আর দড়ি বাঁধার পরে যেন টানতে টানতে আরম্ভ করেছে বাবা গো। এই দিকে টেনে যায় টেনে যায়। ও ভাই, ও ভাই, কি হলো? ছেড়ে দেব না? এই বক্তব্য মাঝে মধ্যে যদি এরকম হয় কিনা একটু। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার, তো বলতে যাচ্ছিলাম ভোজপুরি, তো এটা ভোজপুরি শোনার জন্য না দান? শোনার জন্য। না রে তাকবীর, না রে রিসালাত, এটা দান, এটা শোনার জন্য না।